আজকে আমরা শিখব কোষে দেখি 23.3 এ 3 12 অঙ্কটা কি দিয়েছে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2 হলে tan থিটার মান কত। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝবে, ঠিক আছে। আমাদের দিয়েছে কি 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2। এটাকে আমরা কি করব, 5 sin স্কয়ার থিটা আমার যেমন আছে তেমন লিখলাম, এই cos স্কয়ারটাকে আমরা ভেঙে নেব 1 মাইনাস sin স্কয়ার থিটা। কোথা থেকে পেলাম এটা 1 মাইনাস sin স্কয়ার থিটা? আমরা এই যে ফর্মুলাটা জানি ত্রিকোণমিতি, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এই cos স্কয়ার থিটার জায়গায় আমরা লিখব কি cos স্কয়ার থিটা, এই sin স্কয়ার থিটাকে এদিকে নিয়ে আসব, তাহলে cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। সেই 1 মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটার জায়গায় বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 মাইনাস 4 এটার সঙ্গে গুণ হলে 4 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 9/2। এবার দেখো এইটা আর এইটা আমার লাইক টার্ম অর্থাৎ সদৃশ্য পদ, এই দুটোর মধ্যে কি হবে, এই দুটোকে আগে পাশাপাশি নিয়ে আসি, sin স্কয়ার থিটা মাইনাস 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু প্লাস 4 টাও পাশে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে মাইনাস 4। তাহলে 5টা sin স্কয়ার থিটা থেকে 4টে sin স্কয়ার থিটা বাদ যাবে, বাদ গেলে একটা sin স্কয়ার থিটা পড়ে থাকে, একটা sin স্কয়ার থিটা পড়ে থাকলো, এটা লসাগু করলাম 2, 9 মাইনাস 4 দুগুণে 8, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কি হয় 1/2। তাহলে sin থিটা ইকুয়াল টু কি হয়, sin থিটা √1/2, তাহলে sin থিটা ইকুয়ালস টু 1/√2 হলো। কিন্তু আমাকে তো বলেছে tan এর মান বার করতে, ঠিক আছে। তাহলে দেখো tan এর মান যদি বার করতে হয়, তাহলে আমরা একটা ফর্মুলা জানি, এই ফর্মুলাটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হলো। এবার এই যে sin স্কয়ার থিটার ভ্যালু, sin স্কয়ার থিটার ভ্যালু দেখো এখানে হাফ পেয়েছি আমরা, এই হাফটা এখানে বসিয়ে দিই, ঠিক আছে, প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 লিখে দাও এখানে, যেহেতু sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/2 হলো। এবার আমরা 1/2 টাকে এদিকে নিয়ে যাই, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 1/2, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত 2 মাইনাস 1, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত 1/2, তাহলে cos থিটা ইকুয়ালস টু √1/2, স্কয়ারটা এই পাশে গেল, তাহলে cos থিটা ইকুয়ালস টু 1/√2, কারণ 1 এর রুট করলে 1 আর √2 এর করা যায় না, তাই এটা √2 আকার থেকে গেল। তাহলে এবার tan থিটার মান আমাকে বের করতে বলেছে, তাহলে tan থিটা মানে কি আমরা জানি sin থিটা বাই cos থিটা। তাহলে sin থিটা মানে আমরা কত বের করেছি, এখানে 1/√2 বার করেছি sin থিটা, তাহলে 1/√2 বসিয়ে দিলাম। cos থিটা কত বের করেছি 1/√2 বসিয়ে দিলাম, তাহলে 1/√2 উল্টে গেল √2/1, আমার সব কেটে কুটে গেল, তাহলে 1। তাহলে tan থিটার ভ্যালু কত বেরোলো, tan থিটার ভ্যালু বেরোলো আমার 1। ঠিক, দেখো 3 এর 13 অঙ্কটা কি বলেছে, tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 10/3 হলে tan থিটা প্লাস cot থিটা এবং tan থিটা মাইনাস cot থিটা এর মান নির্ণয় করো। এই একটা পার্ট বলেছে, আর বলেছে সেখান থেকে tan থিটার মান, মানে এই দুটোর ভ্যালু বের করার পর সেখান থেকে আমাকে tan থিটার ভ্যালু বের করতে হবে। একদম ইজি অঙ্ক। কিরকম ভাবে করব দেখো, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 10/3 হলো। এবার দেখো এইটা একটা বীজগাণিতিক ফর্মুলার মতো। কোন বীজগাণিতিক ফর্মুলা? আমরা দেখেছি a স্কয়ার প্লাস b স্কয়ার, এই বীজগাণিতিক ফর্মুলা। এর দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এই দুটো বীজগাণিতিক ফর্মুলার উপরে দাঁড়িয়ে রয়েছে। তাহলে দেখো এখানে a স্কয়ার মানে ওখানে tan স্কয়ার, আর এখানে b স্কয়ার মানে হচ্ছে cot স্কয়ার। তাহলে আমাকে একবার এটা প্লাস আকারে আছে, এটা মাইনাস আকারে, তাহলে আমি একবার এই প্লাস আকারে ফর্মুলায় ফেলবো, একবার মাইনাস আকারে ফর্মুলায় ফেলবো। তাহলে ফেলি, দেখো তাহলে এটা a মানে tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 tan থিটা cot থিটা ইকুয়ালস টু কত
10/3। তাহলে এটা যেমন আছে তেমন রেখে দেবো। কেন? কারণ আমাকে বলেছে এইটার ভ্যালুটাই জানতে চেয়েছে, tan থিটা প্লাস cot থিটা এটার ভ্যালুটা জানতে চেয়েছে। -2 tan থিটা যেমন আছে তেমন লিখলাম। cot মানে কি 1/tan থিটা ইকুয়াল টু 10/3। এটা কেটে গেল, কেটে গেলে কি হয় tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার মাইনাস এখানে কেটে কুটে গেলে 1, তাহলে 2 একে 2 ইকুয়াল টু 10/3। তাহলে tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার ইকুয়ালস টু -2টা এদিকে গেলে কি হয় আমার +2 হয়। তাহলে tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার ইকুয়ালস টু কি হয়, লসাগু করলে 3 দুগুণে 6। তাহলে tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 16/3। এবার স্কয়ারটা এদিকে উঠে গেলে কি হয়, রুট হয়ে যায়। tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু √16/3। তাহলে tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 16 এর রুট করলে কত হয় 4 × 4, আর নিচে শুধু 3 আছে। তাহলে tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু দুটো থেকে একটা বেরিয়ে আসলো আর নিচে √3 থাকলো। তাহলে tan থিটা প্লাস cot থিটার মান বেরিয়ে গেল। ঠিক একই রকম ভাবে এখান থেকেই আবার করব tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 10/3। এবার এটা যেহেতু প্লাসে ছিল আমরা প্লাসের ফর্মুলায় ফেলেছি a স্কয়ার প্লাস b স্কয়ারে। এবার এই মাইনাসে আছে, মাইনাসেরটা বের করব, তাহলে মাইনাসের ফর্মুলায় ফেলবো। তাহলে মাইনাসের ফর্মুলায় ফেলি। একই রকম tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার প্লাস 2 tan থিটা cot থিটা ইকুয়ালস টু 10/3। ঠিক আছে, তাহলে tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার প্লাস 2 tan থিটা cot থিটা মানে কি 1/tan থিটা ইকুয়ালস টু কত 10/3। এটা আর এটা কেটে গেল আমার। তাহলে পড়ে থাকে কি tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার প্লাস 2 আছে এদিকে, এদিকে চলে গেল কি 10/3 -2 আকারে। তাহলে tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু এটা লসাগু করলে 3, 10 3 দুগুণে 6। তাহলে tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার ইকুয়ালস টু কত 4/3। তাহলে tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার না লিখলাম না, স্কয়ারটা এই পাশে চলে গেল, এটা রুট হয়ে গেল। তাহলে tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 2/√3। তাহলে দেখো প্লাসের আকারেরটা বেরোলো 4/√3, মাইনাসেরটা বেরোলো 2/√3। এটাকে যদি আমি 1 নম্বর ইকুয়েশন দিই, এটাকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশন দিই, এবার 1 আর 2 নম্বর ইকুয়েশনকে আমরা অপনয়ন করলে আমরা tan থিটাটা পেয়ে যাব। তাহলে অপনয়নটা করি। হ্যাঁ, তাহলে কিভাবে করব, তাহলে লিখব 1 ও 2 নং সমীকরণকে অপনয়ন করিয়া পাই। তাহলে 1 ও 2 নং সমীকরণকে অপনয়ন করিয়া পাই হলো tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু কত 4/√3, এটা হচ্ছে 1, আর tan থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস টু কত 2/√3, এটা হচ্ছে আমার 2। আমাদের কি বার করতে বলেছে, শুধু tan থিটা। তাহলে প্লাস cot থিটা মাইনাস cot থিটা কেটে গেল, তাহলে tan থিটা 2 tan থিটা 4/√3 প্লাস 2/√3। তাহলে 2 tan থিটা ইকুয়ালস টু √3 লসাগু √3। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 এর সঙ্গে এটা গুণ করলে 4, এখানেও তাই হয় 2। তাহলে tan থিটা ইকুয়াল টু 4 আর 2 6, দুইটা দিকে নিচে নেমে এলো 2√3, কেটে কুটে গেল। তাহলে tan থিটা ইকুয়ালস টু 3/√3। এবার দেখো এটাকে আমি এইভাবেও রাখতে পারি 3/√3 আকারে, বা এটাকে আরেকটু আমরা করে দিতে পারি। নিচে সাধারণত √3 আকারে রাখা যায় না যে তা না,
তোমরা যদি এটাকে করনির্ণয় করতে চাও করনির্ণয়ও করতে পারো। তাহলে করনির্ণয় করতে গেলে কি করতে হবে, এটাকে অর্থাৎ √3 দিয়ে ওপরে নিচে আমরা মাল্টিপল করে দেবো। সরি, এটা 3 আছে হলো, তাহলে tan থিটা ইকুয়ালস টু 3√3 আর √3 গুণ করলে 3 কেটে গেল, তাহলে tan থিটা ইকুয়ালস টু √3। এই যে করনির্ণয় নিয়ম হচ্ছে যে আমার যে সংখ্যাটা আছে রুটের আকারে সেইটা দিয়ে ওপরে নিচে মাল্টিপল করা, গুণ করা। ঠিক আছে, ওকে। 3-14 অঙ্কটা আমাদের কি বলেছে, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 13/12 হলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা মান নির্ণয় করা। একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা এইটা ধরে অঙ্কটা করব। হ্যাঁ, এটা ধরে করলে আমার সুবিধা হবে। sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা, এটা থেকে অঙ্কটা শুরু হচ্ছে। তাহলে দেখো sec টু দি পাওয়ার 4 থিটাকে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার থিটা তার হোল স্কয়ার, tan টু দি পাওয়ার 4 থিটাকে tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার লিখতে পারি। যেহেতু 4 আছে, যেমন ধরো কথার কথা বলছি, ধরো a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 আমরা কি লিখি, a স্কয়ার তার হোল স্কয়ার, b স্কয়ার তার হোল স্কয়ার, এই ফরমেশনে লেখা যায়। তাহলে আমরা এটাকেও সেই ফরমেশনে লিখলাম। তাহলে এই ফরমেশনে লেখার পর এটাকে কি করা যায়, এটা কোন ফর্মুলা আদলে আসে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই পুরোটাকে যদি a ধরো, এই পুরোটাকে যদি b ধরো, তাহলে এইটা হচ্ছে আমার a, তাহলে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, তাহলে a প্লাস b, আর একটা কি হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, হলো। তাহলে এবার দেখো আমরা মানটা বসিয়ে দিতে পারি। কোন মানটা, এই যে এই ভ্যালুটা আমাকে দিয়েছে 13/12, এটার জায়গায় বসিয়ে দিই 13/12। আর এইটা মানে কি স্যার, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটার ভ্যালু হচ্ছে 1, কারণ এটার ফর্মুলা আমরা জানি। তাহলে 13/2, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও।